জুনাইদে বাগদাদি রহমতুল্লাহি আলাইহি হাজার হাজার মানুষের সামনে মাডর চতুর্পাশে গুরের আদাহার ইয়াজান নির্বাচন আসিতে আতিয়ান বেনাল আহমেদ আতিয়ান দরদ হয়ে যাবে মাঝে 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 এনে করে এলে একদম তুলা ভরত ইয়ে জুনাইদে বাগদাদি রহমতুল্লাহ আলাইহি মাডর চতুর্পাশে হাঁড়ি হাঁড়ি করে হাত তুলে এনে করে দেখার মানে আয় এখন করি কিন্তু ওই লড়াইয়া গুলা ইতে তালত নাই তে কিনার যে বইতে কিসিতে হওয়ার না যেতে নাকি টাইম হাসু হইয়ে এখন মাত্র বলি খেলা আরম্ভ হইব শুরু হইব এই টাইমের মধ্যে জুনাইদে বাগদাদি রহমতুল্লাহি আলাইহি ঠিক মাডার মাঝখানে যেতেছি আইয়নের পরে ওই লেডা গোলামি ভাই জুনাইদে বাগদাদিরে ডাক মারের ও জুনাইদ সারা পৃথিবী জানে তুমি এলাদে বড় পলোয়ান বলি তোমার ফিট মেডিট বাজাইতে রে এল্লেখন পলোয়ান এই দেশত এই যুগত মধ্যে নাই আইও জানি আই আরিজিম মধ্যে আই পরাজয় দিয়ে নাই নিজে জানি এরপরেও তোমার হাসে কেন আব্দার রাহির ও জুনাইদ আইলাম দে আল্লাহর পয়গম্বরের একজন বংশধর গোলাম আই আওলাদে রাসূল আইলাম দে নবীর বংশধর আই অনেক বড় একখান বিপদত সম্মুখীন হই বড় অভাবত করি রাজিয়া তো আল্লাহ বলি দেরি বল্লাই সিদি তুমি যদি তোমার সুনাম জুড়াইয়া দে সারা দুনিয়ার মধ্যে তোমার একখান সুনাম আছে তোমার খনিকে ফিট মেডিট বাজাই নিও পারে তোমার সেই সুনামিয়ান যদি আল্লাহর পয়গম্বরের বংশের মর্যাদারে যদি তুমি মাথার লই তোমার সুনাম যদি তুমি ঠ্যাঙর তলে দিতে পারো কিয়ামতের ময়দানত আল্লাহর পয়গম্বরের চেহারা উজ্জ্বল হইব সুবহানাল্লাহ জুনাইদে বাগদাদি রহমতুল্লাহি আলাইহি ওই গোলামিদের কথা শুনি চকুতে পানি পড়ে নিজের সমস্ত বল শক্তি সমস্ত আকর্ষণ ব্যাগিন আস্তে আস্তে নীরব হয়ে যাবে সমস্ত বল শক্তি ব্যাগিন আস্তে আস্তে নীরব নিস্তব্ধ হয়ে যাবে জুনাইদে বাগদাদি রহমতুল্লাহি আলাইহি তখন বলা হদ ঠিক আছে আই এতদিন পর্যন্ত যেই সম্মান অর্জন করি আই আর পয়গম্বরের বংশের সম্মান রক্ষার্থে আর সমস্ত মর্যাদা ব্যাগিন ঠ্যাঙর তলে দিও আজি আর খেলার মধ্যে তোমারা আমি জিতিবার ইন্তজাম করে দিও সুবহানাল্লাহ যেতে নাকি বলি দুর্গে হঠাৎ করে দেখা যার ওই গোলামি ভাই জুনাইদে বাগদাদির আসাদ দিবিলে ফিট মেডিট বাজি গিয়ে বাদশাহ হতে না না আর এই জুনাইদ বলির ফিট মেডিট বাজাইতে রে এরকম ফলওয়ান তো আর নাই ইয়ে নাই না মানে আবার ধরো আবার ধরে গিয়ার আবার জুনাইদে বাগদাদি আসার হয়ে গিয়ে যা যার দিলের ভিতর যার খনি গিয়ার হইয়ে না পারের সইয়ে না পারের জুনাইদে বাগদাদির অন্তরের ভিতর আল্লাহর পয়গম্বরের মহাব্বতে জোশ মারের এবারে ধরনের সাথে সাথে জমিনত ফরিজার গই সমস্ত বল শক্তি ব্যাগিনের হতা ভরে গিয়ে গোলামি ভাই একে একে তিনবার আসাদ দিয়ে ফিট মেডিট বাজাই দিয়ে প্রথম পুরস্কার লইরে গিয়ে জুনাইদে বাগদাদি রহমতুল্লাহি আলাইহি যাতে নাকি এই খেলাই ভেদ মধ্যে উড়ি গেল গই পরাজিত গেল গই এলাকার মানুষ দেশের মানুষ ব্যাগ গুনে টিটকারি মারে ও জুনাইদ এতদিন তোমার যেই সুনাম আছিল আজি ব্যাগিন মেডিট মধ্যে তুই দুলিশাত করে দিলা তোমার সমস্ত সুনাম ব্যাগিন তুই দুর্নামে পরিণত করে দিলা ইন কি কইলা ওগো লেডা মানুষের হাতত মধ্যে কেন আসার খাইলা
বউ হদ আয় এতদিন পরিচয় দিলাম একজন ফলোয়ানোর স্ত্রী, ইয়া তো আতুন লজ্জা লাগের অনর স্বামী হিসাবে পরিচয় দিবল্লাই। সন্তান হদ এতদিন পরিচয় দিলাম আয় একজন ফলোয়ানোর সন্তান, সন্তান হদ আব্বা জানা তো এখন লজ্জা লাগের অনরে বাপ হিসাবে পরিচয় দিবল্লাই। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাই এই বলি খেলার মাডতুন মানুষ হলে যেতে টিটকারি মারের একেবারে নির্জন স্থানের মধ্যে গিয়ে যাইরে এমন ভাবে খান্না হাঁটি আরম্ভ করেন, এন ভাবে খাঁদের খাইতে খাইতে ঘুমা গিয়ে ঘুমন মধ্যে স্বপ্ন দেহের আল্লাহর পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহর পয়গম্বরে ডাক মারের, জুনাইদ আজিয়া তুই আই নবীর বংশরে ইজ্জত দিবল্লাই। তোমার এত বড় একখান সুনাম, এত বড় একখান তোমার খ্যাতি, এত বড় একখান তোমার সুনাম অর্জন করিও দেখেন বড় নাম, এই ইজ্জতি এনরে আই নবীর বংশর ইজ্জতের সামনে তুই বিলীন করে দিলা। ও জুনাইদ, আল্লাহ পাক রব্বুল আলামিন আজিয়ার তারিখত তোমার নামিয়ানরে আল্লাহ আরো সম্মানিত করি দেখ। সুবহানাল্লাহ। আচ্ছা না হন সাই জুনাইদে বাগদাদি যদি অলি নইরে ইবে যদি বলি হিসেবে পরিচয় তাইলে কতদিন ইবের নাম মানত তাইতে মানুষ হফিস্তানে যাই দিবেন না। আজিয়া জুনাইদে বাগদাদি ইন্তেকাল হইতো কতদিনত এখনো পর্যন্ত আর ইবের নাম লইলে রহমতুল্লাহ আলাইহি কইতে কি আল্লাহ। হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি ইবের ঘটনা আরো আশ্চর্য। ইবে আল্লাহর ওলি ইবের আগে আসিল যে একজন মাদকাসক্ত মদ ফান করতে দিন রাত 24 ঘন্টা। ওলি ইবের আগে নগত্য তো অপরাধের হাম বাকি দেয় মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ। তখন এই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি একদিন শবে বরাতের রাতের মধ্যে ঘুম গই, অর্থাৎ ইবা সত্তরের মানুষ হন আর দেশের মধ্যে বগ্য মানুষ ইবাদত নগরে 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 শোয়া বরাতের দেরি তো 5 টাকা দি 10 টাকা দি তেকে কিনিয়ে রইলে মসজিদে যাই না নামাজ। কিন্তু হদুন আছে যে শোয়া বরা ইতারে শোয়া বরাতে কি ভাই হনবরাত না যায়। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة
يا رب العالمين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী দেওতলা ইসলামী তরুণ সংঘের ব্যবস্থাপনায় আয়োজিত ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন সলাতুল মাগরিব তথা মাগরিবুর নামাজ আদায়গিরি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি আল্লাহ পাক রব্বুল আলামিন আর মতো অযোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের কোরআন সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজকের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি। আর প্রত্যেকে আল্লাহর দরবারত গোলাম হিসেবে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আয় ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের উক্ত আয়াতের কিছু অংশ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগরগোশায়ে আমেনা सरवर कायनात फख्र मौजूदात इमामुल अंबियाई वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাত সংক্ষিপ্ত হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। পৃথিবীর যুগে যুগে আল্লাহ যত মানুষ দুনিয়ার মধ্যে ফাটাই এই মানুষের ভিতরে দুইজন জিনিস একখানে ঈদের রূহ আর একখানে ঈদের নফস। রূর হামইতে মানুষ হলরে বালা হামর মিক্কে টানন, নফসর হামইতে মানুষ হলরে খারাপ হামর মিক্কে টানন।
ইসলাম ধর্মের সৌন্দর্য ঈদে কোন মানুষ যদি ভুলক্রমে কোন খারাপ কাম করে, কোন পাপ কাম করে, তাহলে সেই পাপ কাম ইয়ান বিলুপ্ত ঘটাই বললাই ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ পদ্ধতির নাম হইতে তওবার পদ্ধতি। বন্দায় যাতে তওবা করে, আল্লাহ বন্দাইবের সমস্ত গুনাহ মাফ করে দিন। শয়তানে সবসময় নফসরে কুমন্ত্রণা দিদি মানুষ হলরে গুনার হামত লিপ্ত করে। আগে এক সময় মানুষ গুনার হাম করে লজ্জিত হইত, শরম লাগত গুনার হাম করতে। আর এখন পরিস্থিতি এমন ভয়াবহ গিয়ে দে, গুনার কাম করি করে মানুষ আনন্দিত আর খুশি হয়। এমন বাইও আছে যে মুসলমান হল এই যে একখান অন্যায় হাম করে, গুনার হাম করে, এই খামর কারণে আল্লাহ নারাজ হইব, আল্লাহ আর শাস্তির সম্মুখীন করিব, ইয়ানোর কোনো ডর ভয় মানুষের অন্তরত নাই। শয়তানে সবসময় মানুষ হলরে গুমরাহ করি বললাই, পথভ্রষ্ট করি বললাই, হন না হন কুমন্ত্রণার মাধ্যমে মানুষের গুনার হামত লিপ্ত করে। মানুষ হল গুনার হাম করিয়ে তওবা করিম দেরি দেরি করতে করতে এমন দেরি করি ফেলে একেবারে মৃত্যু আয় যাগই আর তওবা করানোর সুযোগ নয়। হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেইলি 100 বার তওবা করতেন। আচ্ছা ওনারা খন যায় আর নবীর জিন্দেগি হনক সেকেন্ড তো হন গুনাহ আছে না, হন নবী দুনিয়াত যত নবী রসুলগণ আল্লাহ ফাটাইয়ে হন নবীর পুরা জীবনত হন প্রকারের গুনার দাগ নাই। এরপরেও আর নবী যদি ডেলি 100 বার তওবা করে আর 24 ঘন্টা 18 ঘন্টা গুনায় ভরপুর, আর তো খাবার তওবা করা হবে কি তাই দিন যার, সপ্তাহ যার, মাস যার, বছর যার, হনবতায় তওবা নগর গুনাহ গরিগন দিয়েন তো অপরাধ, আবার তওবা নগরীর গুনাইয়ান রায় দিয়েন দিয়েন ডবল অপরাধ। এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারর ডাহিয়ে হদ দে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খালেস তওবা করো, সত্য দিলে তওবা করো। তওবায়ে নসুহা কাকে বলে? মুফাসসিরিনে কেরাম বলে ইয়ানোর বিভিন্ন ব্যাখ্যা দিয়ে আল্লাহ যে ইমানদারের হইয়ে তোমরা তওবায়ে নসুহা করো। তওবায়ে নসুহার অর্থ কি? বিশ্ববিখ্যাত তফসিরের কিতাব তফসিরে কুরতুবী, ইমামে কুরতুবী রহমতুল্লাহি আলাইহি তওবায়ে নসুহা অর্থাৎ খাঁটি তওবার পরিচয় দিতে হয়তো দুধের বাড়তুন দুধ বাইরানোর পরে ইন যেন আবার ডুগন নান অসম্ভব। হন মানুষ যদি গুনাহ করিয়ে তওবায়ে নসুহা করিয়ে দেয়, গুনাইয়ানোর মিক্কে আবার ফিরন নান এভাবে অসম্ভব হয়ে দাঁড়ায়। ইবেরও হয়তো তওবায়ে নসুহা। আবার কিছু কিছু মুফাসসিরিনে কেরাম লেখেন তওবায়ে নসুহা হারে হয়
বিশেষ করে বিশ্ববিখ্যাত তাবেঈ হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এই তওবায়ে নসুহার সংজ্ঞা এবং পরিচয় দিতে তওবায়ে নসুহা হয় যে অনেকখান গুনার হাম তওবা করিবার আগে গুনার হাম ইয়ানোর প্রতি যেরকম আগ্রহ তাহে তওবার পরে হামিয়ানোর প্রতি এলে ঘৃণা সৃষ্টি হইজন গই এবার হয়তো তওবায়ে নসুহা অর্থাৎ একখান গুনার হাম তওবা করিবার আগে আজ যে আগ্রহ লই একাগ্রতার সহিত খুব গুরুত্ব সহকারে গুনাইয়ানত যেভাবে লিপ্ত হইতাম মাঝখানে তওবা করানোর দ্বারাই এই খামিয়ানোর প্রতি এমন ঘৃণা সৃষ্টি হইবে আগর সমস্ত আগ্রহ বেগিন ঘৃণায় পরিণত হইয়ে এলে ঘৃণায় পরিণত অন ইয়ানোর হয়তো তওবায়ে নসুহা। বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা কাজী সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহ আলাইহি তার লিখিত তাফসির গ্রন্থ তাফসিরে মুজহিরিত মধ্যে লেখেন তওবায়ে নসুহা হয় যে সেরিগেন জিনিসের সমষ্টির নাম। এক নম্বর তওবা ওই বললাই আল্লাহর হাসে গ্রহণযোগ্য তওবা ওই বললাই জুবানে ইস্তিগফার ফরম। ইস্তিগফার মানে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার ইবা জবানত মধ্যে সব সময় রাহন গুনাহ যেতে সব সময় আরাতুন সালাফিরা ওঠা বসা খালি টাইমত এই ইস্তিগফার ইবা আরাতুন সব সময় ফরজ দরকার। তওবায়ে নসুহা ওই বললাই যে সিরগেন হাম লাগিব এত এক নম্বর হইলাম যে ইস্তিগফার ফরন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দুই নম্বর শরীরের যে সমস্ত অঙ্গ দ্বারায় গুনাহ হয় আতে গুনাহ করে চোখে গুনাহ করে জিহ্বায় গুনাহ করে ব্রেনও গুনাহ করে ঠ্যাংও গুনাহ করে যেদিকিন অঙ্গ দ্বারায় গুনাহ সংগঠিত হয় এই অঙ্গ ইনরে গুণাত্তুন দূরে রাহন গুণাত্তুন বাসাই রাহন ইয়ানই দুই নম্বর। তওবায়ে নসুহা নির্বেজাল খাঁটি তওবা ওই বললাই তৃতীয় নম্বর হাজই দে এই গুনাহ নগরিগম দিয়ানোর প্রতি পরিপূর্ণ পাক্কা নিয়ত গরণ প্রতিজ্ঞা গরণ আয় আর গুনাহ করতাম না গর্গি দিয়ানোর প্রতি লজ্জিত হইরে ভবিষ্যতে নগরিব দিয়ানোর পরিপূর্ণ প্রতিজ্ঞা বানাও অঙ্গীকারবদ্ধ হন। চতুর্থ নম্বর যেই জায়গার দিলে গুনাহ হয় অথবা যে সমস্ত বন্ধু হলর ফুয়ারে তাইলে আড্ডা দিলে গুনার হামত মধ্যে লিপ্ত হওয়া পরে এল্লা জাগা এল্লা বন্ধু উনরে ত্যাগ করন উনরে বাদ অর্থাৎ এই সিরিয়ান হাম যদি একত্রিত হয় তখন হওয়া যাবে যে বন্দাই ভাই তওবায়ে নসুহা করি। শতানে মানুষ হলরে গুনাহ করাই যেতক্ষণ গুনাহ ন করে এতক্ষণ শতান লাগাতা হে কুমন্ত্রণা দিয়াতা হে যেদিন কুমন্ত্রণা দে এলে সিরিয়ান বেশি শতানোর উল্লেখযোগ্য কুমন্ত্রণা মানুষ হলরে দে যাতে করে মানুষই বারে গুনাত মধ্যে লিপ্ত করাইতে। এক নম্বর হন বন্দারে যাতে শতানে গুনাত লিপ্ত করাইতে চায় তখন শতানে প্রথম নম্বরই বারে কুমন্ত্রণা দিব যে ওরা ই গর ই গড়লে অসুবিধা নেই তুই এর জন্য সমাজত থোয়া আরো বোধ কে নগরের নে তুই গড়লে অসুবিধা কি গর বোধ কিয়াই ঘরের তুইও গর এদূর যদি বন্দারে গুণত বাজাইতে রে বালা যদি শতান এদূর হতে পারে গুণত বাজাই নেওয়া পারে
তাহলে ওষুধ আর একটা দামি চাই দিবে, ডাক্তারে যেন ওষুধ ফাল্টাই দিয়ে রুগীরে শতানো কুমন্ত্রণা আর একটা ডাঁড়ো চাই দে। প্রথমে কুমন্ত্রণা দিয়ে দে ইন এদুনে ঘরের তুইও ঘর, এর দূরত যদি নগরে দেয় তখন আবার হইব যে ইন স্বাভাবিক ওই জায়গায়। এর দূরত যদি বন্দায় গুণাত লিপ্ত নয়, তৃতীয় নম্বর আরেক ধারণা দিব যে কুমন্ত্রণা ইন হই যে এই জমানা তোটা ইনতুন বাঁচি চলন না কঠিন, চাইলেও তুই পারিবি নে, ই বাঁচন না মুশকিল কঠিন, জমানা খারাপ হগিও কেন করিবি গন। এ দ্রুত যদি বন্দারে গুণাত লিপ্ত করি নপারে, চতুর্থ নম্বর আর ওষুধ দে এবারে তৌবা। হদুজুর তারা ওয়াজ করে যে নৌনজ না আগে গুণা গড়ি ফিলে ফরে যাইরে তৌবা করিস। এই সেরিগো শতানোর কুমন্ত্রণা ইন দিয়ে মানুষ হলরে গুণাত মধ্যে লিপ্ত করে, যাতে গুণা গড়ি ফিলে তখন শতানে কি হয়, কামাসালি শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহা রাব্বাল আলামিন। গুনাহ যেতে করে ফেলে এবার শতানা হদ তুই করি যে গুনাই আন তুই জানস আয় না জানি তত্তুবার আয় আল্লাহর আরো বেশ দাঁড়ায় শতানা হল কিলে শতানার খাজই দিয়ে বনি আদমরে কিভাবে জাহান্নামর খোরাক বানাইব, কিভাবে জাহান্নামত নিয়ে আইব, এই ইয়ানোর পিছে শতান সবসময় লাগা। এটা আরা যারা আছি আরা হন বেগুন নিষ্পাপ ন, প্রত্যেক জনতুন গুণা আছে। নবীর আল্লাহ নিজ দায়িত্বে গুণাত্তুন মাহফুজ রেখি সাহাবাই কেরামর ভুলভ্রান্তি আল্লাহ মাফ করিয়ে তারার মগফুর লহু হিসাবে ঘোষণা দিয়ে এই দুই দল ছাড়া পৃথিবীর যত বড় অলি গোস কুতুব আবদাল বুজুর্গ ফিসাব মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব সুফি সাহেব আলেম সাহেব আওয়াম সাহেব ব্যবসায়ী সদর কৃষক দিনমজুর রাজনৈতিক নেতা কর্মী যত শ্রেণীর মানুষ আছে সমস্ত মানুষ বেগুনের জীবনত হন না হন গুণা হন না হন অপরাধ আছে। অপরাধ ছাড়া মানুষ নয়, কিন্তু অপরাধ গরণ বরণ অপরাধ গড়িয়ে বইটা হন না নইতে বড় অপরাধ তত পদ্ধতি নতাইলে এক কথা। ইসলাম ধর্মের অন্যান্য ধর্মের মধ্যে ফাফ গড়লে মাপ নাই, ফাফ গড়লে মাফ নাই, কিন্তু ইসলাম ধর্মের সৌন্দর্য হইতে তুই যেদিক কিন ফাফ করিবে গর আল্লাহর কাছে যাইরে যেতে তুই খালেজ দিলে সত্য দিলে তওবা করিবে আল্লাহ পাক রব্বুল আলামিন আর এবং অনর দিলের এখলাসর উপর ভিত্তি করি এন ঐত্যারে দে সমস্ত গুণা ব্যক্তিত্ব মাপ করিব তো করিব গুণাইনের সওয়াব দিয়ে পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। সামনে ওকে বড় রাইত এবারে লাইলাতুন নিসফি মিন শাবান হয় আর দেশত এই রাইতিবা লই বেশি বাড়াবাড়ি এবং বেশি সারাসারি আছে। সদুনে বাড়াবাড়ি করতে করতে এবারে এমন পর্যায়ে লগিয়ে যে একবারে এই রাইতিবাদ মধ্যে মুসল টসল সাজাই একবারে আয়োজন ফায়োজন করি আনুষ্ঠানিকভাবে এবার আয়োজন করে আর হদুনে সারি দিতে দিতে এমন ভাবে সারি দিয়ে যে লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ সবে বরাত আছে যে ইয়ে শিকার নগর অস্বীকার করে দুজন বুলত আছে যারা বেশি জাকজমকপূর্ণ ভাবে পালন করে তারও বুলত আছে, যারা অস্বীকার করেন তারাও বুলত আছে। আর হইতে না হাদিস শরীফের মধ্যে আছে ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান তোমরা যাতে শাবানের 15 তারিখে রাত পাইবে রাতিয়া আল্লাহর ইবাদত করিবে দিনের মধ্যে রোজা থাকবে। তো রাতি ইবাদত কেল্লা করিবে অথবা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ইলা সামাই দুনিয়া
আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আকাশত আইরে রাতিয়া বন্দারে ডাক মারে, কি হয়, ও আর বন্দ গুণাগরিয়ে নিজের জীবন বরবাদ দিবিলে ইয়দে বালেগন হইতে এ পর্যন্ত দাড়ি সাধক ইয়ে জীবনত সদিকিন গুণা তাগি ইয়ে মাফসাই নেওয়া ভালো দে তোমরা যদি এরা আয় আল্লাহর হাসে মাফস আয় তোমার মাফ করে দি বললে সপ্তম আকাশত আইরে তোমার ডাক দি আর তো একটা মাফস না হন বাতে ফানিয়ে কষ্ট ভর আর হন বন্ধা আস না হামইয়া কম হইয়া বেশি হনবতে সংসার চলাইতে তুই হিমশিম হাইজর কই এল্লা হন অভাবী বন্ধা আস না গুমত নথাক্য উড়ো না আয় তোমারে রিজিক ফরাগত করে দি বললে তোমার ডাক দি তুমি উড়ো না দীর্ঘদিন হইতে অসুস্থ লইয়ের কষ্ট ভর দে হাসপাতাল জবাব দিবিলেই ডাক্তারে জবাব দিবিলেই এল্লে হন আর অসুস্থ বন্ধা আস না আই তোমার সুস্থতার নিয়ামত দিবল্লা বলিয়ে রে তোমার হাত তোমার ডাহিন দি এভাবে করিয়ে রে হাত্তা ইয়াতল আল ফাজর যতক্ষণ পর্যন্ত ফজর শুরু নয় এতক্ষণ পর্যন্ত আল্লাহ রাতিয়া মানুষ হল ডাহে এতাল্লাই লাইলাতুন নিসফি মিন শাবান জিবরা আর দেশত সবে বরাত হয় হদ সবে বরাতিন কুরআনত নাই হাদিসত নাই তো এন হইলে তাই যদি হই সবে বরাত কোরআনত নাই হাদিসত নাই নামাজ কোরআনত আছে না নামাজ শব্দই বেদাই সলাত আছে না হাদিসত মধ্যে আছে যে সলাত তো হদ নামাজি বা কোরআনত নতগো না নামাজের অর্থ বুঝাই দিলে সলাত আছে তো নামাজের অর্থ বুঝাইতে সলাতি বা হাদিসত আছে তো তুল সবে বরাতি বা ফার্সি শব্দ তো ফার্সি গেলে কোরআনত চাইবে কোরআনই বা তো আরবি ফার্সি গেলে হাদিসত চাইবে কিবা তো আরবি হাদিস তো হাদিসত কি আছে হাদিসত আছে যে লাইলাতুন নিসফি মিন শাবান লাইলাতুন নিসফি মিন শাবান রে আরা অনুবাদ করিতে সবে বরাত দিয়ে সবে বরাত দিয়ে এতাল্লাই এই রেতিবেত মধ্যে নিজ নিজ স্থানত বেশি উত্তম হইতে নিজ নিজ স্থানত অথবা নিজের ঘরত যদি ইবাদতের পরিবেশ নতাহে তাহলে মসজিদে তলেও যাই অন্তত বেশি জাকজমকপূর্ণ ভাবে বা আয়োজন করিয়ে নয় মসজিদ টসজিদ একবারে সাজাই গুজাই বাতি তাত্তি দি স্লোগান তোলোগান দি এভাবে নয় এনে নিজ নিজ স্থানত মধ্যে নির্জনে বই বই এই রেতিবেত মধ্যে ইবাদত করো রেতিবেত মধ্যে জিয়ারত করো রেতিবেত মধ্যে কোরআনে মাজিদের তেলাওয়াত করো রেতিবেত মধ্যে আল্লাহর হাসা হাদে হাদিয়ে তওবা করো কোনো অসুবিধা নাই তবে একবারে অস্বীকারও নকরিবে জাকজমকপূর্ণভাবে এবারে পালনও নকরিবে যার যার গাইতে নিজ নিজ স্থানত মধ্যে অন্তত এই রেতিবেত মধ্যে হইল ছাইও নির্বাচনী প্রচারণা থরিয়ে বলি যাবে ওই অন্তত এই রেতিবেত মধ্যে একখান রাত বিসর্জন দ একেবারে মগরিবর পরে মগরিবর নামাজ বা জামাত ফরি বাড়ি করে আইরে কিছু হা বললে খাই এশারত নামাজ ফরি আর আনা ফরে ফান একবারে ফুঁতে পাত্তাই যাইতেরন ফান করিয়ে রে সময় লই মন দিল ফ্রেশ করি নিজের ছোট মনে করি নিজের জীবনের গুণার কথা ইয়াদ করি নিজে আল্লাহর হাসে তওবা করো কিছু নফল ইবাদত করো ওইফেরে আল্লাহ যদি অনর এই এক রাইতিবার ইবাদত কবুল করিয়ে দেয় বিগত দিনের সমস্ত গুনাহ খাতা বেগিন আল্লাহ মাফ করে দিব ইনশাআল্লাহ। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হইতে রাইতিবার মধ্যে তওবা করো। তওবা কেন করি গিয়ে তওবার এক নম্বর অর্থ হইতে লজ্জিত হন। আই যে আল্লাহর নাফরমানি করি ইয়ান কত বড় লজ্জিত হাম ইয়ান কত বড় ঘৃণিত হাম এদিক কিন আল্লাহর নিয়ামত আয় বুক করি এদিক কিন আল্লাহ আর নিয়ামত ডুবে রেখে আয় সেই আল্লাহর হুকুমর অমান্যতায় সেই আল্লাহর নাফরমানি কিভাবে করি গিয়ে এই চেতনা এই চিন্তা দিলত মধ্যে আই আনিয়ে রে নিজরে একজন বড় আসামি বানাই অনে যদি এরা আল্লাহর হাসা আটটান্যম দয় অনে হাত ঠাইতে দেরি বুঝে আল্লাহ মাফ করে দিতে দেরি নয়। সুবহানাল্লাহ।
হাদিস শরীফের মধ্যে ঘটনা আছে, মানুষ কই 99 জন মানুষ কতল করি, হত্যা করি, 99 জন, এক হম 100 মানুষ মারি ফেলি, মারি গেলে একজনের যে হর দৌড় এখন হয়তো বেশি মানুষ মারি ফেলি, বেশি অপরাধ করি কি, বেশি গুণা করি কি, 99 জন মানুষ মারি ফেলি, আর আল্লাহ মাফ করিব না? হ্যাঁ, তোর মাফ করছ, তুই দুজুগত করলিস গই, এখন ডাক্কা মারি হইয়া ফেরেস তাই তোর হন মাপ নাই, এন হইয়ে রে ইতের আরো উস্কে দিবে, ইতে হতে সেঞ্চুরি ফুরাইতে তুইও কে বাকি দেয়, তুইও মর, ইতের মার 100 মানুষ কত করবে, তখন ইতের চিন্তা ফিকির, ইতের টেনশন আরো বাড়ি গেল। হন মানুষেরও যদি আল্লাহ ভুল ফতত্তুন ফিরাইতে যায়, এবার প্রত্যেকটা ভুল হাজর ফর এবার তোর একটা টেনশন আয় যাবে, চিন্তা আয় যাবে, অপরাধ গড়ের আল্লাহ সুযোগ দিয়ে ডিল দিয়ে ইতের সারি দিয়ে ইতে গড়ের, রাজনৈতিকভাবে গড়ের, অরাজনৈতিকভাবে গড়ের, ঠিয়ার বলে গড়ের, ক্ষমতার বলে গড়ের, ইতে অপরাধের জগতর কিং ও গিয়ে রাজাও গিয়ে সম্রাট বন্যে অপরাধ গড়ের। কিন্তু আতিককে একদিন আল্লাহ কবুল করেছিলেন, যেটুকুন বড় বড় আল্লাহর ওলি আছে ব্যাগুণের ঘটনা অনেক, অধিকাংশ ক্ষেত্রে যে ব্যাগুণ এক যুগত বড় ধরনের অপরাধী আছে, হঠাৎ পরিবর্তন করে ফেলে এই তন্ত্র আল্লাহ, হঠাৎ পরিবর্তন করতে। জুনাইদে বাগদাদি রহমতুল্লাহ আলাই ইবা অলিও নেন নামাতো উন অলিও নামানো আল্লাহ এডো ওয়াবি আছে না মরা মাথা না। জুনাইদে বাগদাদি রহমতুল্লাহ আলাই অলিও নেন, অলি ইবা অলি ওইবার আগে আসিতে বলি, অলি ওইবার আগে আসিতে কি বলি, মানে বলি দিচ্ছে দে বাদশায় এই জুনাইদ নামর বলি বেড়ে লই বিভিন্ন বড় বড় ফলোয়ার, বড় বড় শক্তিশালী মানুষ আল্লাহ চ্যালেঞ্জ করি করি বলি বেড়াতায় বলি ধরাইতে। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আতিককে একদিন বাদশাহ ঘোষণা দিয়ে রে, আর বলি জুনাইদুল্লাহ যে বলি ধরিয়ে রে ফিট মেডিট বাজার তারিবে এবারে একদম পুরস্কার দিবে। কোনো কি রাজি নয় কিয়া এই যুগের মধ্যে সবচাইতে বড় ফলোয়ান এবং বাহাদুর বলি আছে জুনাইদে বাগদাদি, তার চ্যালেঞ্জ গ্রহণ করি, চ্যালেঞ্জ গ্রহণ করি তখন নিয়তে হদা আই নবীর বংশের একজন মানুষ, একজন গোলাম, এখন আই জুনাইদ বাগদাদির হয়ে যাই ইবা আর আদত মধ্যে পরাজয় বরণ করি বললাই গল্লে তো আই প্রথম পুরস্কার পাইব, অন্তত পরাজয় বরণ নগল্লে সেকেন্ড পুরস্কার হইল না পাইব না। এই নিয়তে বাদশার চ্যালেঞ্জ গ্রহণ করি বললাই সৈয়দ বংশের একজন গোলাম, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের গোলাম বাদশার সেই চ্যালেঞ্জ গ্রহণ করি গরি মাড়ত মধ্যে মেঝে হতে কিরে আর এত মোটা মোটা দামা দামা বলিতে আছে, আর এখনকে সাহস নগরলাম ইতজ্ঞ লড়াইয়া বাতাস বাইলে খরে গেছ ধরিতে আবারে বুড়ো গেছ ধরিতে আবারে পুরি যেতেও যায় দে ইতে খেয়ে রাজি বেগুন চাইতে এসে মাড়র চতুর্পাশে বেগুন মানুষ সাই দেখা যাক আজি এইতে কেল্লা চ্যালেঞ্জ গ্রহণ করি বলিয়ল বলি ধরিবার আগে মাড়র সেরে কিনে দিন আসে ঘুরে কেল্লাই মানুষের একটা বা দে দেবো আকর্ষণ করে দেরি, মানে আয় এখন ধরি কি মার একটা চা এম হয় আল্লাহ। জুনাইদে বাগদাদি রহমতুল্লাহ আলাই হাজার হাজার মানুষের সামনে মাডর চতুর্পাশে ঘুরের আদাহার ইয়াজান নির্বাচন আসছে আতিয়ান আতিয়ান দরদ হয়ে যাবে মাঝে 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 এনে করে এলে একজন তুলা ভর
ইয়ে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই মাডার চতুর পাশে হাঁড়ি হাঁড়ি করে হাত তুলেন এনে করে দেখার মানে আয় এখন করি কিন্তু ওই লড়াইয়ে গুলা ইতে তালত নাই তে কিনার যে বইতে কেসি দেবো আর না যেতে নাকি টাইম হাস হইয়ে এখন মাত্র বলি খেলা আরম্ভ হইব শুরু হইব এই টাইমের মধ্যে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই ঠিক মাডার মাঝখানে যাইতাইছি আইয়নের পরে ওই লেডা গোলামি ভাই জুনাইদ বাগদাদিরে ডাক মারের ও জুনাইদ সারা পৃথিবী জানে তুমি লেদে বড় পলোয়ান বলি তোমার ফিট মেডিত বাজাইতে রে এল্লেখন পলোয়ান এই দেশত এই যুগত মধ্যে নাই আইও জানি আই আরিজিম মধ্যে আই পরাজয় দিয়ে নাই নিজে জানি এরপরেও তোমার হাসে কেন আব্দার রাহির ও জুনাইদ আইলাম দে আল্লাহর পয়গম্বরের একজন বংশধর গোলাম আই আওলাদে রাসূল আইলাম দে নবীর বংশধর আই অনেক বড় একখান বিপদত সম্মুখীন হই বড় অভাবত ধরিয়ে রাজিয়া তো আল্লাহ বলি দেরি বল্লাই সিদি তুমি যদি তোমার সুনাম জুড়াইয়া দে সারা দুনিয়ার মধ্যে তোমার একখান সুনাম আছে তোমার খনিকে ফিট মেডিত বাজাই নিও পারে তোমার সেই সুনামিয়ান যদি আল্লাহর পয়গম্বরের বংশের মর্যাদারে যদি তুমি মাথাত লই তোমার সুনাম যদি তুমি ঠ্যাঙত তলে দিতে পারো কিয়ামতের ময়দানত আল্লাহর পয়গম্বরের চেহারা উজ্জ্বল হইব সুবহানাল্লাহ জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই ওই গোলামিদের কথা শুনি চকুতে পানি পড়ে নিজের সমস্ত বল শক্তি সমস্ত আকর্ষণ ব্যাগিন আস্তে আস্তে নীরব হয়ে যাবে সমস্ত বল শক্তি ব্যাগিন আস্তে আস্তে নীরব নিস্তব্ধ হয়ে যাবে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই তখন বলো হদ ঠিক আছে আয় এতদিন পর্যন্ত যেই সম্মান অর্জন করি আয় আর পয়গম্বরের বংশের সম্মান রক্ষার্থে আর সমস্ত মর্যাদা ব্যাগিন ঠ্যাঙত তলে দিও আজি আর খেলার মধ্যে তোমারা আমি জিতিবার ইন্তজাম করে দিও সুবহানাল্লাহ যেতে নাকি বলি দুর্গে হঠাৎ করে দেখা যার ওই গোলামি ভাই জুনাইদ বাগদাদির আসাদ দিবিলে ফিট মেডিত বাজি গিয়ে বাদশাহ হতে না না আর এই জুনাইদ বলির ফিট মেডিত বাজাইতে রে এরকম ফলোয়ান তো আর নাই ইয়ে নাই না মানে আবার ধরি গিয়ার আবার জুনাইদ বাগদাদি আসার হয়ে যা যার দিলের ভিতর যার খনে গিয়ার হইয়ে না পারের সইয়ে না পারের জুনাইদ বাগদাদির অন্তরের ভিতর আল্লাহর পয়গম্বরের মহাব্বতের জোশ মারের এবারে ধরনের সাথে সাথে জমিনত ফরিজার গই সমস্ত বল শক্তি ব্যাগ গিনর হতা ভরে গিয়ে গোলামি ভাই একে একে তিনবার আসাদ দিয়ে ফিট মেডিত বাজাই দিয়ে প্রথম পুরস্কার লইরে গিয়ে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই যাতে নাকি এই খেলাই ব্যাগ মধ্যে উড়ি গেল গই পরাজিত গেল গই এলাকার মানুষ দেশের মানুষ ব্যাগ গুনে টিটকারি মারে ও জুনাইদ এতদিন তোমার যেই সুনাম আছিল আজি ব্যাগ গিন মেডিত মধ্যে তুই দুলিশাত করে দিলা তোমার সমস্ত সুনাম ব্যাগ গিন তুই দুর্নামে পরিণত করে দিলা ইন কি কইলা ওগো লেডা মানুষের হাতত মধ্যে কেন আসার খাইলা বউ হতে এতদিন পরিচয় দিলাম একজন ফলোয়ানের স্ত্রী ইয়া তো লজ্জা লাগের অনরে স্বামী হিসাবে পরিচয় দিবলাই সন্তান হতে এতদিন পরিচয় দিলাম একজন ফলোয়ানের সন্তান হতে আব্বা জানা তো এখন লজ্জা লাগের অনরে বাপ হিসাবে পরিচয় দিবলাই জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই এই বলি খেলার মাডতুন মানুষ হলে যেতে টিটকারি মারের একেবারে নির্জন স্থানের মধ্যে গিয়ে
যাইরে এমন ভাবে খান্না হাঁটি আরম্ভ করেন, এন ভাবে খাঁদের, খাইতে খাইতে ঘুমা গিয়ে ঘুমন মধ্যে স্বপ্ন দেহের আল্লাহর পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহর পয়গম্বরে ডাক মারের, জুনাইদ আজিয়া তুই আই নবীর বংশরে ইজ্জত দিবল্লাই, তোমার এত বড় একখান সুনাম, এত বড় একখান তোমার খ্যাতি, এত বড় একখান তোমার সুনাম অর্জন করিও দেখেন বড় নাম, এই ইজ্জতি এনরে আই নবীর বংশের ইজ্জতের সামনে তুই বিলীন করে দিলে। ও জুনাইদ, আল্লাহ পাক রব্বুল আলামিন আজিয়ার তারিখত তোমার নামিয়ানরে আল্লাহ আরো সম্মানিত করে দেখ। সুবহানাল্লাহ। এসে না হন যায় জুনাইদে বগদাদি যদি অলি নইরে ইবে যদি বলি হিসেবে পরিচয় তাইলে কতদিন ইবের নাম মানত তাইতে মানুষ হফিস্তানে যেন দিবেন না। আজিয়া জুনাইদে বগদাদি ইন্তেকাল হইত কতদিনের, এখনো পর্যন্ত আর ইবের নাম লইলে রহমতুল্লাহ আলাইহি কইতে কি আল্লাহ। হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি ইবের ঘটনা আরো আশ্চর্য। ইবে আল্লাহর ওলি হইবার আগে আসিল যে একজন মাদকাসক্ত, মদ ফান করতে দিন রাত 24 ঘন্টা। ওলি হইবার আগে নগত্য তো অপরাধের হাম বাকি দেয়। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ, তখন এই মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি একদিন সবে বরাতর রাতের মধ্যে ঘুম গই, অর্থাৎ ইবা সত্তরের মানুষ হন আর দেশের মধ্যে বগ্য মানুষ ইবাদত নগরে 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 শোয়া বরাতর দেরি তো 5 টাকা দি 10 টাকা দি তেকে কিনিয়ে রইলে মসজিদে যাই না নামাজ। কিন্তু হদুন আছে যে শোয়া বরা ইতারে শোয়া বরাতে কি ভাই যে হন বরাতর না যায়। মালিক ইবনে দিনার ইবো সাই দিলে সর্বরাতে রাতিয়া পূজা আতিককে ঘুমন মধ্যে স্বপ্ন দেখে কিয়ামতের ময়দান কায়েম হই মালিক ইবনে দিনার দূরার আফে দূরার মানুষে দূরার, এই দূরাতে দূরাতে এটিমের মধ্যে আতিককে স্বপ্নের মধ্যে দেখে দে ইবার একজন ছোট মেয়ে মারা গেল দে, এই মেয়ের রহদ্দু যাইয়ে দেখে দে মেয়ের জায়গার মধ্যে অবস্থান করে। স্বপ্নের মধ্যে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি মেয়ের তোর মুসাল্লাত না মা আর এঙ্গরি দূরত্ব আফে আই কিল্লে দূরত্ব আর হতা আফে দূরত্ব নয় আব্বু ই নেই তো অনর বদামল অন যদি কিন খারাপ ফান করি গিয়ে ইন ইয়ে গইতে কম লাগে দে মারা যাওয়ার সাথে সাথে অনর খারাপ ফামিং ব্যক্তি অনরে ঠেলি ঠেলি জাহান্নাম পর্যন্ত ভাজে এত ঘুম ভাঙ ঘুম ভাঙানোর পরে দেখে এখনো পর্যন্ত রাত কিছু বাকি আছে চকুলি এমন ভাবে জহির আল্লাহর হাসে তওবা করিয়ে দেয়, আল্লাহ এবারে জগৎ বিখ্যাত আল্লাহর বলি বানালি। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় দেখি মানুষ শুরুর জীবনের মধ্যে অনেক ভুল করে, শয়তানি দুকাত করি খাহেসাতে নফসানির উপর আটিয়ান্য ফারির অনেক নাফরমানি করে। কিন্তু আল্লাহ যদি বন্দাইবার প্রতি কল্যাণ চায়, আল্লাহ যদি ইচ্ছে করে বন্দাইবার তুন যদি বালাইবার খেয়াল তাহে সামান্য একখান জিনিসের কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দাইবারে আল্লাহর ওলি বানাইল। করলিয়া তুনে ওলি বন্দে হাজার, করলিয়া তুনে ওলি বন্দে হাজার, মুঝকো भी अपना बना ले किरदेगा। ওই মানুষ ইবে 100 জন মানুষ কতল করি হত্যা করি
এবার তো একখান চেতনা আগে যদি গুণা গুরগি তো বেশ করে ফেলে যদি এবার তো একখান টেনশন আগে যদি হাই কি করলাম অন সাইন না নইলে রাতিয়া ঘুম যাইবার আগতি করি ডেন হাইতই ডান হাত টান মাথার নিচে দি অন চক্ষুন খাড়িয়ে রেখা করি বাল গণতে পর্যন্ত যদি কিন গুণা করিজন নাফরমানি করিজন এই গুনার কথায় না কাইয়াত করি সাইন না ও যুবক রাতিয়া ঘুম যাইবার আগতি করি 2 মিনিট একটা চিন্তা করো না নিজত্ব নিজে প্রশ্ন করো নিজত্ব নিজের জীবনের হিসাব পান নিজে ল আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দান মাহশরত হিসাব লইবার আগে অনর হিসাব পান অন মিলেই রে সন না বালে গণতে পর্যন্ত ক্ষতিক গিন গুনাহ করলে ক্ষতিক গিন নাফরমানি করলে এই অবস্থাত যদি এন্তেকাল হইজন গই মারা জন আল্লাহর দরবারত যদি উপস্থিত হওয়া বরদ হয় আল্লাহর পয়গম্বরের সামনে যদি উপস্থিত হওয়া বরদ হয় হন চেহারা লইরা অনে আল্লাহর সামনে নবীর সামনে উপস্থিত হইবা মানুষ ইবা 100 জন মানুষ কতল করি হত্যা করি ইবা তোর টেনশন আগিয়ে চিন্তা আগিয়ে কেন আর জনরে গিয়েছে হিরো হদ্দে হদড়ায় বড় অপরাধী 100 জন মানুষ কতল করি ফেলে আর আল্লাহ মাফ করিব না মানুষ ইবা হতে কেন মাফ করিব না আল্লাহ তো তুই সাই দেখি দে অনিয়ে তো খেঙ্গরা করিব হত তুই আগে তওবা কর তুই যদি তওবা করস আল্লাহ তোর সমস্ত গুনাহ ব্যক্তি মাফ করবে মানুষ এবার তওবা করি বললে বাড়ি যার তওবা করি বললে মন্নান বড় ছোট অন্তরের মধ্যে ভয় খুব লজ্জিত নিজরে একেবারে ছোট এবং লজ্জিত মনে করি বাড়ি যার গই তওবা করি বললাই কিন্তু আল্লাহর হুকুম মাসফতন মধ্যে বের সাকরাতুল মউত আরম্ভ গিয়ে তওবা করিত না পারে জমিনত মধ্যে ফরি গিয়ে জমিনত ফরি জনের পরে যাতে তওবা করি বললাই এখনো পর্যন্ত নির্দিষ্ট সেই জায়গার মধ্যে যাইতেও পারে যেটা যাইরে তওবা করিব মাসফতন মধ্যে দেখা যাচ্ছে এবার মওতর আলামত শুরু গিয়ে সাকরাতুল মউত আরম্ভ গিয়ে ইবাই বলে জমিনত ফরানোর পরেও নিজে আম্বুরি রে ওই তওবা করিবার মিকে যাই বললাই খুব চেষ্টা করি গিয়ে যেই জায়গার মধ্যে পড়ে গিয়ে ওই ইয়তুন আরো আম্বুরি রে সামনের মিকে গিয়ে ওই অধ্যক জনের সাথে সাথে এন্তেকাল গিয়ে আর তওবা করি না পারে মানুষ মারা গিয়ে 100 জন মানুষ কত মারা যাওয়ার পরে রহমতের ফেরেশতা আসছে আযাবের ফেরেশতা আসছে আযাবের ফেরেশতা হতে ইচ্ছে তো 100 গুণের আসামি ইচ্ছে কি কেন এদের জাহান্নাম ইচ্ছে আর জাহান্নামত নিবেলাইছে রহমতের ফেরেশতা হতে 100 গুণ না 1000 গুণের আসামি হবে না এই তওবা করতে এসেছে নয় এত লইতে আরা জান্নাতুল লজিব আল্লাহ পাক রব্বুল আলামিন হদ তোমারা দুনু গ্রুপ মারামারি নি দেখা হাম করো যেই জায়গা তুমি তওবা করি বললে বাড়ি এবং যেই জায়গা যাইবে জাগান মাফিসাই রে যদি তওবা করিবার মিকে যদি বেশ এসে দয় তাহলে তওবা করানো করিব আর বন্দায় তওবা করিবার পাক্কা নিয়ত লইরে যেহেতু আর মিকে এসে তওবা গরম সারো এবার 100 গুণের সমস্ত গুনাহ মাফ করে দিই জাগা বলে মাফির দেহের দে ওই ফরনের পরে জিয়ান গুরগে গে ইয়ান বেশ গিয়ে দে এই ইয়ানোর হারনে আল্লাহর মিকে কে করে গুরগে গিয়ে দে ইয়ানোর হারনে আল্লাহ এন খুশি হইয়ে দে 100 গুণের আসামির আল্লাহ মাফ করে 100 গুণের আসামির আল্লাহ তো বন্ধা কবুলন নরিন
হিসাব নিকেশ তোমারই ঘন করতে হইব তোমার হামই যদি তুই আর মিকে হাতটা হ ডাহাতটা হ মানুষকে অজত দিয়ে দে এটা অজত মধ্যে আল্লাহর ঘরের চতুর্পাশে ঘুরি ঘুরি কি কর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক আল্লাহর ঘরের চতুর্পাশে এই খালা গিলাপ দিয়ে ঘুরে রেখে দে করিয়েন সালিমত্তর জীবনের সব কিছু ব্যাগিন বিসর্জন দিয়ে রইল গরিয়ান রুসায় যাইতে মনে হয় আল্লাহর পাগল যারা আছে তারা ব্যাগুন চতুর্পাশে ঘুরি ঘুরি লব্বাইক লব্বাইক কইরে ডাক মারেন এক আল্লাহর বান্দা যে লব্বাইক কইরে ডাক মারে ওতুন আওয়াজ হইতে লা লব্বাইক ওয়ালা সাদাইক তরহন লব্বাইক এটা কবুল নইব তরহন আজিরি এটা কবুল নইব বারবার ওতুন আওয়াজ আইত মানুষ এবার দাহ দিয়াছিল যে মাওলানা শিবিলি রহমতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি শিবিলি রহমতুল্লাহি আলাইহি ইবে বলে ওই আওয়াজ ইবে শুনেন ইবে বলে লব্বাইক খলিমতর ওতু হয় যে লা লব্বাইক মানে ইবে হতে আইছি ওতুন আওয়াজ আইতে তরাইবের আইনের কোনো প্রয়োজন নাই হ্যাঁ কিন্তু ইবে এই ফুনিয়ের হওয়াত আছে তো মাওলানা শিবিলি রহমতুল্লাহ বলিবে তো হুজাল্লাহ অবাই কিরে তুমি লব্বাইক কইলে ওতুন আওয়াজ আইতে লা লব্বাইক তোমার লব্বাইক কবুল নইব সময়কে নষ্ট করার জায়গা কা মহঙ্গা করো তুমি গেলে তোমার জায়গা তার মানুষ আরামে তোমার করি না পারে না তুই একটু দূরে দূরে লাভ কি তোমার লব্বাইক কবুল নইব হদ নয় মানুষই কি হয় হদিয়ান তো এখন শুনিয়ন ন হদ হদ অন্য তো আজিয়ে শুনিয়ন দে আই এই লাল লব্বাইকের আওয়াজ ইবে শুনিত দে আজিয়ে 15 বছর পর্যন্ত প্রত্যেক বছর আই রে যেতে নাকি ডাক মারি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আর প্রতিটা ডাক আবার ওতুন ফিরি আই যাগই লা লব্বাইক ওয়ালা সাদাইক অবন্দা তরহন লব্বাইক কবুল নইব তরহন হাজিরি কবুল নইব আই 1 বছর নয় 2 বছর নয় আজিয়া 15 বছর ফুনির মাওলানা শিবিলি রহমতুল্লাহি আলাইহি ভাই দীর্ঘ 15 বছর পর্যন্ত যদি ফুনত দয় তো এই সময়কে নষ্ট করার কবুল নইলে ডাইরে লাভ কি তখন ওই মানুষই বেখত হুজুর কবুল গরন না গরনিয়া নই ইতার ব্যবহার ইয়ান আল্লাহর ইচ্ছা আর হামিদ ডাহাতা হন 15 বছর ডেকিয়েরি 15 বছর পর্যন্ত আল্লাহর রাগ না হবে 16 বছর ডেকি আল্লাহর রাগ না হবে আতিককে হঠাৎ যদি আল্লাহর রহমত জুসত মারিয়া যাগই আতিককে হঠাৎ করে যদি আর লব্বাই কবুল যাগই তখন আর সমস্ত জীবন সফল নইব না এতাল্লাই আয় গজা ডাহাত আসিদে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লব্বাইক বন্দার হামইতে ডাহাত হযরত গালেবান মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি একসময় হজর মৌসুম মানুষ উপরে দেহের দে ফঙ্গু আড়ি নেবার তিন নেবারে ইবে ফঙ্গু অবস্থার মধ্যে এই আতর মধ্যে দুইয়ের গাছ লই এই আতে বদ্দি দি আড়ি আড়ি জানি যাতে হরে অসগতি এতে তো গাড়ি ঘোড়া বিমান টিমান নোয়াছিল মানুষ আড়ি আড়ি যাইতে আর যাতে না এক জায়গায় যাইরে মানুষ হল সফর করতে করতে যেতে দীর্ঘক্ষণ সফর করে অনেক জায়গা যাই তারা তিয়া অবস্থান করে কিন্তু এবার তিয়া তুই নেই
জাত আছে এমন গরম ফরত দে গরমে রোদে মানুষের চেহারার গামে রসে মানে চিনে নজর পানে এত ফঙ্গু আড়ি নেবারে আরো গরম হাতে চলে চলিয়ে যান এবারে লক্ষ্য মালা কিনে দিন ইবা মালা কিনে দিন আর হতে অতিয় হড়ে যাবে দে সদায় হজত যাবি তো হজত জ্বর বালা হতা একে জিরেও না আরে বহুত মানুষ হজত যার দিয়ে তারা থাম্বু টাকি টাকি রে জিরের দে অবস্থান করে দে তুই একটা অবস্থান কর এবার হতে না কিয়া হজিতের তুম ঠেঙা আছে ইতের তুম গুড়া আছে ইতেরা না জিরাইলে যেতন জিরাইয়ে তখন ঠেঙত দো গুড়া ইতের আর দূর আগাইলে যাবে আর তো ঠেঙ্গো নাই গুড়ো নাই আই এতাল্লাই মাঝখানে জিরোর না আল্লাহ সম্ভব না আয় তাল্লা নজিরে আয় জাত আছে মালে কিনলে দিন আর হতে আচ্ছা ঠিক আছে তুমি আরো বাড়িতে গিয়ে কিছুক্ষণ অবস্থান করো আয়োগ্য তোমার সোয়ারির গুড়ার ব্যবস্থা করে দিই ফঙ্গু মানুষই বে হতে না আয়নের গুড়া লইতেম নয় হদে খিয়া নকা লইতে হারাম কি হদ আইন লইও আগো দিও না আরোগ্য প্রশ্নের জবাব দন হদে কি প্রশ্ন হনজ্ঞ গোলাম যদি অপরাধ করে মালিকের অপরাধ করে হনজ্ঞ অপরাধী গোলাম ইবে যদি নিজের অপরাধ ক্ষমা করাই বললাই মালিকের হাসে আইয়ে আডি আডি আইয়ন ভালো হইব নাকি গুরাত করে আইয়ন নাম ভালো হইব না হন যায় গোলাম অপরাধী এবার অপরাধ ক্ষমা করাই বললে মালিকে ডেকের মালিকের আইয়ে তুই বেকি আঙ্গুরি বুড়ার উপর শরীর আঙ্গুরি শান লই রাইলে ভালো হইব নাকি এবার নিজে মেডিট গড়িয়ে গড়িয়ে এলে ভালো হইব হতে না এবার নিজে গড়ি গেলে ভালো হইব তো হতে আই এলাম তো অপরাধী আর অপরাধ তিন ক্ষমা করাই বললাই আই যে আল্লাহর হাসে তাই গুরাত গড়িয়ে রে কেন যাই গুরাত গড়িয়ে রে কেন যাই এতাল্লাই আই গুরাত করি ন যাই আনি আনি যাই তখন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি ইবারে বিদায় করে দিবে গিয়ে যাইরে এই বছর মালিক ইবনে দিনার নিজ হজত গিয়ে দেড়ে দেহেতে ওই শতানরে হাত্তর মার্গিও ইয়ের এবার কোরবানি করি হালাল হয়ে যাবে এটা দেহেতে মানুষ হদন ভুল ধরিয়ে দিয়ে দেখি মানে মানুষ জমা গিয়ে দেখেন মালিক ইবনে দিনার বলে মেজত হুজাল্লাহ হতে ইয়ত কেন দেওয়া হতে কিছু ইয়ে নয় ইয়ত মধ্যে হতে হন মানুষ কই দোয়া করে দে এবার দোয়া করা নিয়ে এবার হাঁটানি দিয়ে ইরে মানুষ আর বেগুন জমা গিয়ে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি হন মানুষ জীবের খাদা নিয়ে দুগুণ মানুষ একত্রিত করে ফেলে এই দৃশ্য সাইবুল্লাহ মালিক ইবনে দিনার যাতে নাকি ওই জমায়েতে জাগাইয়ানোর মধ্যে গিয়ে যাইরে দেখাতে ওই মানুষই বই দে ফতত দাহল দে পঙ্গু মানুষই বে সুবহানাল্লাহ ইবে কেন করি দোয়া করে আল্লাহর হাসে পরওয়ারদিগার আলম যে দুগুণ মানুষ হজত এসে কি আই আডি আডি এসে কি আই গুরাত করি কি আই গাদাত করি সওয়ার হইরাইছে আতুন গুরা নাই গাদা নাই আডি বললে ঠেঙত নাই আইলাম তো একজন ফঙ্গু আই গরিগে অনেক দূরত্ব ননদ দরবারত হাজিরি দি বললাই সিরি ও আল্লাহ লব্বাইক অনর হাসা হাজিরি দিলাম সফা মরুয়ার ফারত মধ্যে যেতুর সম্ভব দৌড়িলাম মেনা মুজদালিফা আরাফাতের মাঠত গেলাম শতানুরও দলা মারলাম এখন মানুষ বেগুন নিজের যাবত তুন্টিয়া নেলাই দুম্বা কিনি বেড়া কিনি এর কোরবানি করিব পরওয়ারদিগার আলম আতুন কোরবানি করি তারি দে এদুর সম্বল আতু নাই আই অনর হাসে
জীবনের শেষবারের মতো কেন জিনিস সুপর্দ করে বললাই স্যার আর জান্নাত দিয়ে রে আই নিজের কোরবান করি অনর নামে আই নিজের কোরবান করি দিয়ে রে হালালে যেতাম স্যার এন হইরে বলে দোয়া গড়াত আছে খাঁদাত আছে হঠাৎ করে মানুষই বে জাগাইয়া নতন্ত কালগি সুবহানাল্লাহ করলিয়া তুনে ওলি বন্দে হাজার করলিয়া तूने वली बंदे हजार मुझको भी अपना बना ले किरदेगा আল্লাহ আল্লাহর আল্লাহ সাথে বন্ধা কার ডাকো না বেশি খুশি লাগে আল্লাহ তো বেশি খুশি লাগে আল্লাহ এই সামনে জিবে লাইলাতুন নিসফি মিন শাবান আইর আল্লাহ প্রত্যেক জনের হাসে অনুরোধ করি ও ফরদানসী মা বোন ও স্কুল কলেজ ভার্সিটির যুবকল 25 বছরত ফুরজ্ঞ বছরত পুরো 12 মাসের মধ্যে এই সামনে রমজান মাস আইয়ের ইয়জ্ঞ সামনে বড় বরকত মরাইতে ইয়ের অন্তত এতদিন নাফরমানি করলেও এই রেত্তরে গুরুত্ব দিয়ে আল্লাহর কাছে বিগত দিনের কি তওবা করো সামনে অপরাধ মুক্ত জীবন গঠন করি তারন কান আল্লাহর কাছে তৌফিক সব আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন আর ভাই হযরত মাওলানা সৈয়দ নূর সাহেব ইনশাআল্লাহ উপস্থিত হইয়ে অনেক গুরুত্বপূর্ণ সুন্দর বয়ান করে আপনারা ব্যাগুন বইয়ন এর বয়ানের পরে ইনশাআল্লাহ আজান হইব ইয়ার পরে নামাজ হইব আর ব্যাগুন নামাজ শেষ করি আবার পুনরায় মাহফিলত বসিও আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আর ব্যাগুনের মুরব্বী ফতেহপুর মাদ্রাসা